বিনিময় নয় বরং স্বেচ্ছায় রক্তদান। রক্তদান এখন শুধু একটা কর্মসূচি নয়, তা উৎসবে পরিণত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় রাজ্য জুড়ে চলছে রক্তদানের মহতী উদ্যোগ। রবিবাসরীয় সকালে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আদি নারকেলডাঙ্গা জনকল্যাণ কেন্দ্র। কলকাতার 30 নম্বর ওয়ার্ডে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত রক্তদানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌরপিতা শান্তিরঞ্জন কুণ্ডু, ছিলেন স্থানীয় পৌরমাতা পাপিয়া ঘোষ, ক্লাব সদস্য অমিত শর্মা সহ ক্লাবের মহিলা ও পুরুষ সদস্যবৃন্দ। এদিন প্রায় শতাধিক মানুষ রক্তদানে এগিয়ে আসে। পুরুষ রক্তদাতাদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া। সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, কারণ আমরা জানি সকলেই যে গরমের সময় রক্তের চাহিদা অনেক বেড়ে যায়, কিন্তু রক্তদান শিবিরগুলো গরমের সময় অনেক কম হয়ে থাকে। আদি জনকল্যাণ কেন্দ্র প্রত্যেক বছরই সেই কারণেই এই সময়টা তারা রক্তদান শিবির আয়োজন করে, কারণ এই সময় রক্তের চাহিদা অনেক থাকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে মানুষের পাশে দাঁড়াতে। আমার মনে হয় এর থেকে আর ভালো কাজ হতে পারে না মানুষের পাশে দাঁড়ানো, কারণ রক্ত কোনো কলকারখানায় পাওয়া যায় না। বিভিন্ন ক্লাব সংগঠনগুলো এবং তাদের সদস্যরা এবং অঞ্চলের মানুষরা এগিয়ে এসে রক্তদান করলেই এই শিবিরের সাফল্যতা হয়। তাই ধন্যবাদ জানাই এই অঞ্চলের সকল মানুষকে, তারা সমাজ সচেতন বলেই আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। তারা সবসময় শুধুমাত্র দলের হয়ে যে কাজ করে সেটা নয়, তারা এগিয়ে গিয়ে মানুষের জন্য কাজ করে, যে এটাই তার প্রমাণ। শিবিরটা করছি, এটা হচ্ছে আমাদের সামাজিক কর্তব্য। এই গরমের সময় আপনারা দেখেছেন প্রচুর রক্তের অভাব হয়। আমাদের ক্লাব 95 থেকে এটা করে আসছে, আমাদের সিনিয়র আগে করতেন, বর্তমানে এখন আমরা করছি। আমরা সমাজের প্রতি তথা পশ্চিমবঙ্গের নাগরিকের প্রতি এবং মানুষের প্রতি কর্তব্যপরায়ণ বলে আমরা এটা করি। প্রায় 45 জন দিয়েছে, আর 30 থেকে 35 জন দেবে। এই যে রক্তদান শিবিরটা করি, এটা হচ্ছে আপনি দেখুন খেয়াল করে লেখা আছে স্বেচ্ছায় রক্তদান শিবির। এখানে কিন্তু আমরা কোনো দিন ওই ক্যাম্পেনিং করি না যে আমরা এটা দেবো ওইটা দেবো। স্বেচ্ছায় রক্তদান শিবির বলি, মুমূর্ষু মানুষরা আসে, এসে প্রত্যেকে দেওয়ার চেষ্টা করে এবং দেয়। আমাদের ক্লাব সদস্যরা, মহিলারা, সিনিয়ররা প্রত্যেকে দেয়। আশপাশে বাড়ি পাড়া পড়শির লোকেরা আসে, এসে দিয়ে যায়। আমাদের উপস্থিত ছিলেন শান্তিরঞ্জন কুণ্ডু, উত্তর কলকাতা জেলার সভাপতি তথা আমাদের কাউন্সিলর পাপিয়া ঘোষ, এবং সকল সমাজের তো আমাদের আশীর্বাদ ধন্যবাদ আছেই। পুরুষদের সাথে মহিলারা এগিয়ে এসছে, তার মানে হচ্ছে সব জায়গায় পুরুষ আর মহিলা সমান, সেই কারণেই এগিয়ে এসছে। ভালোই স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। আমরা কোনো গিফট বা কোনো কিছুর ভিত্তিতে আমরা রক্তদান শিবিরটা চালাই না। আমাদের সব ক্লাব মেম্বার্সরা, আদার্স যারা মানে আছে পাড়ার সমস্ত লোকজনকে নিয়ে রক্তদান শিবিরটা করা হয়। এটাই বার্তা দেবো যে এতে রক্তদান তো মহৎ দান হিসাবেই বলা হয়, তো সবাই এগিয়ে আসুন, এটাই বলবো। আর কিছু যাতে সামনের বছর আরও বড় করে আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারি। আমাদের এটা দীর্ঘদিনেরই আছে, প্রবীণ নবীন মহিলা সমস্ত সকলকে নিয়ে আমরা রক্তদান শিবির। আর আমাদের রক্তদান শিবিরটা হচ্ছে বিনিময় না, স্বেচ্ছায় রক্তদান শিবির, যেটা এখনও আমরা ধরে রেখেছি 95 থেকে, অর্থাৎ 95 সাল থেকে আমরা এই জিনিসটা করে এসেছি। আমরা রক্তের বিনিময়ে কাউকে কিছু দেবো না, রক্ত বিনিময় হয় না, তাই এখনও আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির বলি, তাই স্বেচ্ছায় রক্তদান শিবির করার চেষ্টা করছি। আমাদের প্রথমে আমরা 95-এ প্রথমে করেছিলাম ইএসআই, তারপরে করেছিলাম সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক, তারপরে করেছিলাম তারপর থেকে লাইফ কেয়ারে। আজকে দীর্ঘ 25 বছর ধরে আমরা লাইফ কেয়ারই করছি।